করি সবাই ভালো আছেন। সো ক্লাসের শুরুতে আগে কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে যদি কোনো ভাষা শিখতে হয় তাহলে আপনাকে 4টা জিনিস মাথায় রাখতে হবে। ইংরেজি একটা ভাষা, নট আদার্স কিছু, ওকে? সো শুধু ইংরেজি না, ইংরেজি, হিন্দি, ফার্সি, তামিল, হোয়াটএভার যে কোনো ভাষাই হোক না কেন, যদি আপনাকে এটা আয়ত্তে আনতে হয় তাহলে 4টি জিনিস মাথায় রেখে আনতে হবে। এর একটা জিনিসও আপনি বাদ দিলে আপনি সে ভাষায় দক্ষতা অর্জন করতে পারবেন না। সেটা প্রথমটা হচ্ছে আপনাকে আপনি যে ভাষাটা শিখবেন সেই ভাষাটি শুনে আপনার বুঝতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি যে ভাষাটি শিখতে চাইবেন সেটা আপনার পড়ে বুঝতে হবে। তৃতীয়ত লিখতে পারতে হবে। চতুর্থত আপনাকে বলতে হবে। তাহলে বলা, লেখা, পড়া, শোনা, এই 4টা আপনি দক্ষতা অর্জন করতে পারলে আপনি সেই ভাষায় আপনি কি গুরু হয়ে যাবেন। তো ভাষাটা হচ্ছে এরকমের যে আপনি সাইকেল চালানোর মতো। যত বেশি প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি এবং তত দ্রুত আয়ত্তে আনতে পারবেন। সো ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করবেন অ্যান্ড ক্লাসটা শেষ পর্যন্ত না করলে এই ক্লাসের আপনি কিছুই বুঝতে পারবেন না। সো আমি এতটুকু কথা দিচ্ছি আপনাদের যে যদি আপনি এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার ভুল যে ধারণাগুলো আছে এটা ভেঙে যাবে। আমি এতটুকু বিশ্বাস করি যে একটা অনুরোধ থাকবে, আপনার ক্লাসের শেষ অবধি পর্যন্ত থাকবেন। তাহলে আমি বিশ্বাস রাখি যে আপনাদের ক্লাসটা খুব ভালো লাগবে এবং একটা ধন্যবাদ অবশ্যই আপনারা দিবেন ইনশাল্লাহ। সো আমি এই যে একটা প্যারাগ্রাফ, এই যে লেখাটুকু, এটা আমি বিবিসি নিউজ থেকে সংগ্রহ করছি। কোথা থেকে? বিবিসি নিউজ থেকে, হ্যাঁ। না, না, না। ওকে, আপনি একটু মনোযোগ দিন। আমি আমি কন্টিনিউ করতেছি। শেষ পর্যন্ত দেখেন, বুঝতে পারবেন। সো এটা হচ্ছে আমি বিবিসি নিউজ থেকে জাস্ট এতটুকু নিয়েছি। এখানে কতটা ওয়ার্ড আছে? 31টা মতো ওয়ার্ড মেবি আছে এখানে। আমি একটু দেখি, হ্যাঁ, 31টা মতো। 31টা ওয়ার্ড আছে। সো এখানে দেখেন অনেক বড় একটা সেন্টেন্স কিন্তু। এটা কিন্তু অনেক বড় একটা সেন্টেন্স। এমনি সাধারণত আমাদের পড়ে অভ্যাস আছে যে আই ট্রাইস, হ্যাঁ, ছোট। আই এম গোয়িং টু স্কুল, এতটুকু। কিন্তু এটা কিন্তু অনেক বড়। সো এই জায়গাটা হচ্ছে মূল খেলাটা হচ্ছে এখানে। দেখেন, আমরা শুধু গ্রামার শিখি। আসলে সারা বছর ধরে 10, 20, 12 যেটাই বলো না কেন সারা বছর ধরে গ্রামার শিখে যাই, বাট কখনো সেই গ্রামারটা আমরা প্রয়োগ করতে পারি না এবং 5 দিন 10 দিন পরে বললেই সেটা আমরা ভুলে যাই। ভুলে যাওয়ার একটাই মাত্র কারণ হচ্ছে, সেটা হচ্ছে আপনি যেটা শিখেন সেটা প্রয়োগ করেন না। আর যদি আপনি সেটা প্রয়োগ করতে পারতেন কন্টিনিউ, তাহলেই আপনার ওটা সারা জীবনের জন্য আয়ত্তে চলে আসতো। তখন আপনি 5 দিন, 10 দিন, 15 দিন, 1 বছর পরেও সেটা পড়লে আপনি কখনো ভুলবেন না। সো কথা না বাড়িয়ে চলুন আপনারে আমি মূল বিষয়গুলো আলোচনা করে দেখাই। এই যে অস্ট্রেলিয়ান অথরিটিস সে, এটা কিন্তু কোনো গ্রামারও না, এটা হচ্ছে কি শব্দ অর্থ। এই যে কালো লেখাগুলো এগুলো সব কি শব্দ অর্থ, হ্যাঁ, শব্দ অর্থ। বাকিগুলো সব গ্রামার। দেখেন, এ এ কি একটা গ্রামার, ইন কি একটা প্রিপোজিশন, অ্যান্ড একটা কনজাংশন, অ্যাজ একটা প্রিপোজিশন, ইন একটা প্রিপোজিশন, এ একটা আর্টিকেল, ফ্রম একটা প্রিপোজিশন, এ একটা আর্টিকেল, দা একটা আর্টিকেল। তাহলে আমরা আমরা যদি দেখি যে এ আর্টিকেল হ্যাজ একটা টেন্স আর হচ্ছে কি প্রিপোজিশন, তাহলে আমরা এখানে 3টা জিনিস পাইছি। কয়টা জিনিস? আমাদের দেখা চোখে 3টা জিনিস, আর সাবজেক্ট ভার্বটা থাকবে। তবে এগুলো আপনার আগে মাথায় নেবেন, যেটা দেখবেন সেটাই আপনার আগে সহজ থেকে শিখবেন। সো এ হচ্ছে কি আর্টিকেল, ইন হচ্ছে প্রিপোজিশন, আর হ্যাজ বিন হচ্ছে টেন্স। তাহলে আমরা যদি এটাকে পড়ি, দেখেন আরেকটা জিনিস দেখায় যে এই যে ইন, এই যে এই লেখাটুকুকে যুক্ত করছে, এই লেখাটুকু কি সেটা বোঝাচ্ছে ইন। আর অ্যান্ড দিয়ে এই পুরো সেন্টেন্সটাকে যুক্ত করছে। যেমন আহ, এটা হচ্ছে কি কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স করছে, অ্যান্ড দিয়ে অনেক বড় করা যায়। যেমন আমি ভাত খাই এবং খেলতে যাই। আমি ভাত খাই কারণ, বিকজ, কারণ আমার শরীরে এনার্জি দরকার।
সো আমি এই যে কার, বিকজ, অ্যান্ড ইত্যাদি, বাট এগুলো দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স করে। হ্যাঁ, তো এইগুলো আমরা ডিটেলসে পরে জানবো। তাহলে আমরা এখানে আহ, দেখেন একটা আর্টিকেল পাইছি। আর্টিকেল শিখলে আমাদের হচ্ছে প্রিপজিশন পাইছি অ্যান্ড হচ্ছে টেন্স পাইছি। সো এইগুলো যদি আমরা আয়ত্তে আনতে পারি তাহলে এই ইংরেজি পড়া যাবে, লেখা যাবে, বলা যাবে এবং কখনো শুনলে সেটা বুঝতেও পারবো। সো আমি আপনাদের একটু দেখাই যে এখানে পড়ে অস্ট্রেলিয়ান অথরিটিস সে, অস্ট্রেলিয়ান মানে অস্ট্রেলিয়ান অথরিটিস মানে কি, যারা দায়িত্বে আছে বা কিছু আছে এদেরকে অথরিটিস বলে। সে বলেছে, অস্ট্রেলিয়ান অথরিটিস বলেছে। আপনি মিনিং না করতে আপনি এইভাবেই পড়ে যান। অথরিটিস আপনি জানেন না, আপনি সেভাবেই পড়ে যান, অথরিটিসকে অথরিটি বলেন। সে বলেছে, অস্ট্রেলিয়ান অথরিটিস বলেছে কি, এ একটি বডি, একটি বডি বলেছে, কি বলেছে, একটি বডি বলেছে, হ্যাজ বিন ফাউন্ড পেয়েছে। তাহলে অস্ট্রেলিয়া এরা বলেছে কি, এ বডি একটা বডি, ফাউন্ড পেয়েছে, পেয়েছে কোথায় পেয়েছে, ইন ফ্লাড ওয়াটার বন্য পানির মধ্য, বন্য পানির, এটা কি যদি আমি ইনটা না থাকতো তাহলে এই যে মধ্যের কথাটা বললাম এটা কি বুঝতে পারতাম? কখনোই পারতাম না। তাহলে ইন আমাকে বলে দিচ্ছে যে কোন জায়গার মধ্যে বা কোথায় কি, মানে কি বিষয়, এটা আমাকে ইন স্পষ্ট করে দিচ্ছে যে এই জায়গাটা আমরা এই যে বডিটা, এই বডিটা পাওয়া গেছে, কোথায় পাওয়া গেছে, ইন আমারে সুন্দর করে বলেছে যে এইখানের মধ্যে পাওয়া গেছে, ফ্লাড ওয়াটার বন্য পানির মধ্যে পাওয়া গেছে। অ্যান্ড এবং, এবং যে কি বলছে যে 13 মিলিটারিস ওয়ার্কার, মিলিটারি মানে সামরিক, ওয়ার্কার্স মানে কি কর্মরত বা যারা কাজ করে, ইনজুর মানে কি আহত হয়েছে, এবং 13 জন সামরিক কর্মকর্তারা কি হয়েছে, আহত হয়েছে। আচ্ছা আহত হয়েছে কোথায়, কি কিভাবে, প্রশ্ন করবেন, উত্তর পেয়ে যাবেন যে ইন, আচ্ছা কোনো কিছু একটা মধ্য, কিসের মধ্য, এ একটি, ভেহিক্যাল মানে যানবাহন, ক্রাশ মানে দুর্ঘটনা। তাহলে আমার ইন দিয়ে একটু যদি পড়ি যে একটি গাড়ি দুর্ঘটনা ঘটনায় তারা কি হয়েছে, যে এই 13 জন মানুষ, 13 জন সামরিক কর্মকর্তারা আহত হয়েছে। আচ্ছা অ্যাজ মানে কি জন্য, প্রিপোজিশন পাইছি। আচ্ছা প্রিপোজিশন দিয়ে আমরা আগের প্রিপোজিশন পর্যন্ত আমরা পড়বো। অ্যাজ জন্য, কিসের জন্য, ওয়াইল্ড ওয়াটার ওয়েদার বন্য আবহাওয়ার হিসেবে। আচ্ছা বন্য আবহাওয়ার জন্য হিসেবে এটা কি হয়েছে, গাড়িটা ক্র্যাশ করছে, দুর্ঘটনা ঘটছে। ওকে, পরেরটা হচ্ছে যে ফ্রম মানে কি থেকে, কি থেকে, এ ট্রপিক্যাল স্ট্রিম, ট্রপিক্যাল মানে কি গ্রীষ্মকালীন, স্টর্ম মানে কি ঝড় বা ঝড় যেটাকে বলা হয়, লেসেড দ্য কান্ট্রিজ ইস্টার্ন কান্ট্রি স্ট্রিম কোস্ট। তাহলে দ্য কান্ট্রি বলে একটা দেশ, স্ট্রিম মানে পূর্ব, কোস্ট মানে কি উপত্যকা বা উপকূল যেটাকে বলা হয়। সো আমরা এখান থেকে যদি মূল মিনিংটা নিই যে অস্ট্রেলিয়ান অথরিটিসে বলেছে, কি বলেছে, আমরা কি দিয়ে সবসময় প্রশ্ন করব তাহলে উত্তর পেয়ে যাবো। অস্ট্রেলিয়া অথরিটিস বলেছে, কি বলেছে, এ বডি একটা শরীর বা একটা লাশ, হ্যাজ বিন ফাউন্ড পাওয়া গিয়েছে, কোথায় পাওয়া গিয়েছে, ইন, ইন আমাকে বোঝাচ্ছে যে দিক নির্দেশনা, যে ফাউন্ড ফ্লোড ওয়াটার, যে একটা আহ, বন্য স্রোতে বা পানির ভিতরে কি একটা লাশ পাওয়া গেছে। অ্যান্ড এবং 13 মিলিটারি ওয়ার্কার ইনজুরি হয়েছে, এবং 13 জন সামরিক কর্মকর্তা ইনজুরি হয়েছে গাড়ি দুর্ঘটনায়, ভেহিক্যাল ক্রাশ, গাড়ি দুর্ঘটনায়। অ্যাজ ওয়াইল্ড ওয়েদার বন্য আবহাওয়ার হিসেবে, ফ্রম কোথা থেকে, এই যে এটাগুলো হয়েছে কোথা থেকে, যে একটা দেশের আহ, পূর্ব উপত্যকার গ্রীষ্মকালীন ঝড়ের পূর্ব উপত্যকা থেকে এই ঘটনাটা ঘটেছে, তাই না? তাহলে আমরা যদি এখন প্রিপজিশনে যাই, ওকে, তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম যে আমরা যদি প্রিপজিশনের খেলা, আর্টিকেলের খেলা, টেন্সের খেলাটা যদি জেনে যাই তিনটে জিনিস, তাহলে আমাদের 80% আমাদের মূল যে ঝামেলাটুকু এটা থেকে আমরা কি মুক্তি পাই মাত্র তিনটা গ্রামার জানতে পারলে। তিনটা থেকে চারটে, যেটা একটা আছে কমপ্লেক্স কম্পাউন্ড, এটা তো অটো হয়ে যাবে। সো এই এইগুলো যদি আমরা একটু বুঝতে পারি
আয়ত্তে আনতে পারি তাহলে সব হয়ে যাবে। সো এইটুকু আমি পড়ছি, আপনারা কতটুকু বুঝছেন কি না জানি না, তবে আরও বুঝবেন যখন আমি এই প্রিপোজিশনগুলো পড়াবো, যখন আর্টিকেলগুলো পড়াবো, তখন আপনারা এগুলো একদম আয়ত্তে চলে আসবে। দেখেন আমি যদি এখানে দেখাই যে প্রিপোজিশন শেখার সম্পূর্ণ গাইড A to Z, তাহলে এখানে প্রিপোজিশন কি সেটা জানি চলেন। ওকে, প্রিপোজিশন হলো এমন শব্দ যা নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্য অংশের সম্পর্ক প্রকাশ করে। কি বলছে? নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্য অংশের সম্পর্ক প্রকাশ করে। একটা নাউন আরেকটা নাউনকে কি যুক্ত করে বা সেই নাউনটার কি সম্পর্ক স্থাপন করে বা প্রকাশ করে দেয়, এই যে এইটার এটা হবে। ওকে, আমরা সেটা জানবো পরে। আচ্ছা, প্রিপোজিশন সাধারণত কোথায় সময়, স্থান, দিক, অবস্থান, কারণ, পদ্ধতি ইত্যাদি বোঝাতে সাহায্য করে। কোন দিক, উপরে নিচে, এইগুলো সময়, দিক, কোন অবস্থান আছে এইগুলো বোঝাতে প্রিপোজিশনের কাজে এগুলো। অবস্থান বোঝাবে, এগুলো বোঝাবে। প্রিপোজিশনের ধরন ও ব্যাখ্যা। ওকে, প্রিপোজিশন অফ প্লেস, স্থান বা অবস্থান। স্থান বা অবস্থান, এটা আমরা শেখা সম্পূর্ণ গাইড A to Z দেখব। ওকে, প্রিপোজিশন অফ প্লেস কি? প্রিপোজিশন অফ প্লেস এমন একটি প্রিপোজিশন যা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী কোথায় অবস্থিত আছে তা বোঝায়। তাহলে প্রিপোজিশন প্লেস হচ্ছে কি একটা ব্যক্তি বা কোনো বস্তু বা কোনো প্রাণী কোন জায়গায় অবস্থিত আছে সেইটা বোঝাবে। যেমন যদি আমরা দেখি দ্য বুক ইজ ওয়ান দ্য টেবল, বইটি টেবিলের উপর আছে। তাহলে এই বুক আর এই টেবিল এইটার একটা কি সম্পর্ক স্থাপন করছে কি এই ওয়ান দিয়ে। আমরা কি পড়ছিলাম এখানে যে নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্য অংশ সম্পর্ক প্রকাশ করে। তাহলে এইখানে সেটা করতেছে না যে এই যে আমি যদি এখানে ওয়ানটা বাদ দিয়ে শুধু যদি পড়ি যে দ্য বুক ইজ দ্য টেবল, বুকটা হয় টেবিল হয়, হইলো না। তাহলে বুকটা, বুক আর টেবিল, তাহলে বুক বই টেবিলের কোথায় আছে উপরে না নিচে? এই যে ওয়ান দিয়ে বোঝা যাচ্ছে যে উপরে আছে, বইটি টেবিলের উপরে কি উপরে আছে। তাহলে শি ইজ ইন দ্য রুম, সে রুমের ভিতরে আছে। তাহলে সে রুমের, সেই আর রুম, তাহলে শি কোথায় আছে রুমের? সে রুমের আছে, ইন দিয়ে বোঝা যাচ্ছে যে সে রুমের ভিতরে আছে। আমাদের এটা সুন্দর করে বোঝাই দিল। ওকে, দ্য স্কুল ইজ নিয়ার দ্য পার্ক। নিয়ার মানে কি কাছে বা পাশে, যেটাই বলো। নিয়ার হচ্ছে কি কাছে। তাহলে স্কুল পার্ক, আমার যদি আমি এখানে পড়ি যে স্কুল ইজ নিয়ার দ্য পার্ক, তাহলে কি স্কুল পার্ক, আর তাহলে আমাদের নিয়ার বোঝাতেছে যে স্কুলটি পার্কের কাছে আছে। আমি যদি শুধু এখানে বলতাম যে স্কুল, দ্য স্কুল ইজ দ্য পার্ক, স্কুল হয় পার্ক, হয়তো না। এখানে নিয়ার দেওয়ার কারণে পুরো মিনিংটা আমরা কি বুঝতে পারছি। দ্য স্কুলটি ইজ হয়, ইজ মানে কি হয়, দ্য স্কুলটি হয় নিয়ার কাছে, দ্য পার্ক পার্কের কাছে। ওকে, প্রিপোজিশন অফ প্লেসের প্রকার ও ব্যাখ্যা, প্রকারভেদ ও ব্যাখ্যা। ইন, তাহলে আমরা এবার ইন পুরো ডিটেলসে আমরা জানবো। ইন হচ্ছে কি ভিতরে থাকা অবস্থা বোঝায়। ইন কিভাবে বোঝায়? যে ভিতরে থাকার অবস্থান বোঝায়। ওকে, ব্যবহার, কোনো কিছু একটি নির্দিষ্ট সীমার মধ্যে বা বদ্ধ জায়গায় থাকলে ইন ব্যবহার করা হয়। ইন ব্যবহার করা হয়। ওকে, তাহলে আমরা ইন কোন জায়গায় ব্যবহার করা হয়? একটি নির্দিষ্ট সীমার মধ্যে বা বদ্ধ জায়গায়। দুটো জিনিস হওয়া লাগবে, একটা নির্দিষ্ট সীমার মধ্যে হওয়া লাগবে আর একটা হচ্ছে কি বদ্ধ জায়গায় থাকা লাগবে, থাকলে ইন ব্যবহার করব। ইন ব্যবহারের কি সূত্র কি স্ট্রাকচার হলো সাবজেক্ট ভার্ব, তারপর হচ্ছে একটা ইন থাকবে, তারপর ইনের পর একটা প্লেস থাকবে। যেমন শি, শি ইজ ইন দ্য রুম, তাহলে সে রুমের কোথায় আছে? ইন বলে দিচ্ছে মধ্য আছে, সে রুমের ভিতরে আছে। দ্য ওয়াটার, ওয়াটার মানে কি পানি, ইজ পানিটা হয় ইন দ্য গ্লাস, তাহলে পানিটি গ্লাস, পানিটি গ্লাস, গ্লাসের কি উপরে নিচে বামে পাশে ডানে কোন জায়গায়? ইন দিয়ে আমাদের বোঝাচ্ছে কি মধ্য, পানিটি গ্লাসের মধ্য আছে, পানি গ্লাসের ভিতরে আছে। দে লিভ, তারা বাস করে, এই আমার ইন দিয়ে বোঝা যাচ্ছে কোথায় কোন জায়গার ভিতরে? ঢাকা, ঢাকার মধ্যে বাস করে। তাহলে আমরা ইন এর ব্যাপারটা বুঝলাম যে কোনো কিছু নির্দিষ্ট সীমার মধ্যে বা বদ্ধ জায়গায় থাকা লাগবে। আর প্রিপারেশন দেখলেই আমরা বুঝতে পারবো কি এই যে এইটাকে কি একটা
পূর্ণ মিনিং দিয়ে দেয়, প্রিপোজিশন পূর্ণ মিনিং দেয়। ডান এবং বামের মাঝে যে প্রিপোজিশন থাকে ওইটা দুটোর কি একটা পূর্ণ মিনিং দিয়ে দেয়। এরপরটা পাচ্ছি কি আমরা ওয়ান, উপরের দিকে থাকার অর্থে ব্যবহার হয়। ওয়ান কোন জায়গায় ব্যবহার হয়? উপরের দিকে থাকায়। ওকে, এর ব্যবহারটা কি? যদি কিছু একটা পৃষ্ঠের উপর থাকে এবং স্পর্শ করে তাহলে ওয়ান ব্যবহার করা হয়। যদি কিছু একটা পৃষ্ঠের মানে কি, মানে সাথে মিশে থাকে, উপরের যে টেবিলের উপরে একটা বই আছে ওটা কি মিশে থাকে না? কোনো পৃষ্ঠের উপরে মানে সরি, টেবিলের উপরে যদি কিছু থাকে সেটা কি স্পর্শ করে থাকে। আর পৃষ্ঠের উপরে মানে কি আহ, আহ, উপরে আছে, কোনো কিছুর উপরে আছে। ওকে, সেটা আমরা যদি দেখলে বুঝবো যে স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট থাকা লাগবে, ভার্ব থাকা লাগবে, তারপর একটা ওয়ান প্লাস প্লেস। ওকে, যদি আমরা এখন দেখি এখানে সাবজেক্ট আছে কি দ্য ফোন ইজ ওয়ান দ্য টেবল, তাহলে ওয়ান দিয়ে আমরা কি বোঝাচ্ছি? দ্য ফোনটি হয় টেবিলের উপরে। আর যদি এখানে ইন হতো তাহলে কি হতো? ফোনটি টেবিলের মধ্যে হতো, ঠিক না? তাহলে আমাদের এখানে ওয়ান দিয়ে বোঝা যাচ্ছে কি ওয়ান মানে কি উপরে, তাহলে ফোনটি টেবিলের উপরে আছে। ওকে, দেয়ালে একটি ছবি আছে, তাহলে দেয়ালে ছবিটা কি স্পর্শ করে আছে সেটা বলেছে। দেয়ার ইজ আ পিকচার, একটা পিকচার অন দ্য টেবল। ওয়ান বলে দিচ্ছে যে ওয়ালের আর পিকচারের সম্পর্কটা কি হবে, ওয়াল এবং পিকচারের সাথে কি ছবিটা আছে। আচ্ছা, হি পুট দ্য বুক অন দ্য কি সেলফ, তাহলে এই বুক আর সেলফটা কি? তাক, সেলফ মানে কি তাক। তাহলে বুক আর এইটার সাথে কি সম্পর্কটা স্থাপন করে বুঝিয়ে দিল যে সে বইটি তাকের উপর রাখলো। 3 নাম্বারটা কি অ্যাট, নির্দিষ্ট স্থান বোঝাতে অ্যাট ব্যবহার করে। অ্যাট কিভাবে ব্যবহার করে? নির্দিষ্ট স্থান বোঝাতে অ্যাটের ব্যবহার হয়। ওকে, ব্যবহারটা কি? যদি কিছু একটি নির্দিষ্ট স্থানে অবস্থিত থাকে, যদি কিছু, আমি আবার বলি যদি কিছু একটি নির্দিষ্ট স্থানে, একটি, কয়টি? একটি নির্দিষ্ট স্থানে অবস্থিত থাকে তবে অ্যাট ব্যবহার করা হয়। যদি কিছু একটি নির্দিষ্ট স্থানে থাকে তাহলে অ্যাট ব্যবহার করা হয়। যদি আমরা স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট ভার্ব অ্যাট প্লাস, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাট প্লাস প্লেস। ওকে, এক্সাম্পল, দেয়ার আর ওয়াচিং, ওয়াচিং মানে কি দেখা, দেখতেছি কি অ্যাট দ্য বাস, সরি ওয়েটিং, দেয়ার আর ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ। তাহলে ওয়েটিং মানে কি? অপেক্ষা করা, বাস স্টপ মানে কি বাস স্টপ। তাহলে তারা নির্দিষ্ট একটা স্থানে কি ওয়েট করতেছে না? আমরা এখানে কি বলছি যে নির্দিষ্ট স্থান বোঝাতে হবে এবং নির্দিষ্ট স্থানে অবস্থিত থাকে এরকম একটা বোঝাতে হবে। তাহলে আমরা পাইলাম কি তারা ওয়েট করতেছে বাস স্টপে। তাহলে দে আর ওয়েটিং দ্য বাস স্টপ, তারা বাস স্টপে কি করতেছে এটা আমাদের বোঝানোর জন্য কি অ্যাড দিয়ে বোঝাই দিচ্ছে যে নির্দিষ্ট একটা জায়গায় বোঝাই দিচ্ছে যে তারাই বাস স্টপেই বসে অপেক্ষা করতেছে। আই মিট হিম অ্যাট দ্য রেস্টুরেন্ট, এটাকে আমরা অনেকে কি বলি রেস্টুরেন্ট বলি, উচ্চারণ হবে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। তাহলে আই মিট হিম অ্যাট দ্য রেস্টুরেন্ট, আমি তাকে রেস্টুরেন্টে দেখেছি। তাহলে অ্যাট দিয়ে বোঝা দিচ্ছে নির্দিষ্ট করেছে তাকে রেস্টুরেন্টই দেখেছি, আমরা রেস্টুরেন্টই দেখেছি। ওকে, 4 নাম্বারটা আন্ডার, আন্ডার মানে কি নিচে, নিচে থাকার অর্থে ব্যবহার করা হয় কি আন্ডার। ব্যবহারটা কি? কোনো বস্তু যদি অন্য কিছুর নিচে থাকে তাহলে আন্ডার ব্যবহার করা হয়। কি বলছে যে কোনো বস্তু যদি অন্য কিছুর নিচে থাকে, যেমন একটা কলম যদি একটা টেবিলের নিচে থাকে, একটা বেডের নিচে থাকে, হ্যাঁ, একটা চেয়ার নিচে থাকে, তাই বলছে যে কোনো বস্তু যদি অন্য কিছুর নিচে থাকে তাহলে আন্ডার ব্যবহার করা হয়। স্ট্রাকচারটাও সেম, সাবজেক্টের পরে ভার্ব, তারপরে হচ্ছে আন্ডার, তারপরে হচ্ছে কি হবে প্লেস থাকবে। এক্সাম্পল কি দেখি যে দ্য শুজ মানে কি জুতা, আর জুতাটা হয় আন্ডার নিচে দ্য বেড। এখন আমার এখানে যদি আমি আন্ডার জায়গায় ইন দিয়ে থাকতো তাহলে কি বলতো যে জুতাটি বেডের মধ্যে, খাটের মধ্যে, বিছানার মধ্যে, এরকম বুঝতো না? তাহলে আন্ডার দিয়ে আমাদের কি বোঝাই দিচ্ছে যে এই যে সে বিছানার নিচেই আমার ওই জুতাটা আছে। ওকে, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, বিড়ালটি টেবিলের নিচে। যদি এখানে ওয়ান থাকতো তাহলে কি হতো? এটা পুরো মিনিংটা চেঞ্জ হতো, যা বিড়াল টেবিলের উপরে বোঝাতো। আন্ডার দিয়ে বোঝাচ্ছে বলতে কি বিড়ালটা টেবিলের নিচে আছে। দ্য কি মানে হচ্ছে কি চাবিগুলো, এস দেওয়া প্লুরাল বোঝা যাচ্ছে চাবিগুলো। সো এটাও আমাদের শিখতে হবে, এটা আমরা শিখবো ধীরে ধীরে। তবে প্রিপোজিশন, আর্টিকেল অ্যান্ড হচ্ছে টেন্স এগুলো জানলে মোটামুটি সবই জানা হয়ে যায়। বাকিগুলো অটোমেটিক, ওগুলো না পড়লেও হয়ে যায়, চলে আসে আয়ত্তে। যেমন দ্য কিজ, চাবিগুলো আর আন্ডার দ্য বুক।
ওকে, তাহলে বই আর চাবি, আমি শুধু এখানে এই তিনটে বললাম যে কি আন্ডার বুক, তাহলে আমি পুরো মিনিং অটো বুঝে যাচ্ছি যে চাবিগুলো, চাবি নিচে বুক, তাহলে কি চাবিগুলো বইয়ের নিচে। ওকে, 5 নম্বরে বিটুইন, দুটো কিছুর মধ্যে অবস্থান বোঝাতে এর ব্যবহার হচ্ছে কি, যখন কোনো বস্তু বা ব্যক্তি দুটো জিনিসের মধ্যে থাকে। কয়টা জিনিসের? দুটো জিনিসের মধ্যে থাকবে তখন বিটুইন ব্যবহার করতে হবে। একবার কথা বুঝে নিই, দুটো জিনিসের মধ্যে থাকলে বিটুইন ব্যবহার করা। স্ট্রাকচার সেম, সাবজেক্ট ভার্ব বিটুইন প্লেস। এক্সাম্পল, দ্য পার্ক ইজ বিটুইন, তাহলে আমরা পার্ক বিটুইন, আচ্ছা তাহলে পার্ক মানে তো পার্ক, বিটুইন মানে দুটোর মধ্যে থাকবে জানি, স্কুল অ্যান্ড হসপিটাল, তাহলে পার্কটি স্কুল ও হসপিটালের মধ্যে আছে। এই যে অ্যান্ডের জায়গায় বিটুইনের মিনিং চলে যাবে, তাহলে পার্কটি স্কুল এবং হসপিটালের মধ্যে আছে। শি ওকে, শি সেড, সে বসেছিল বিটুইন হার টু ফ্রেন্ডস, তাহলে টু ফ্রেন্ডস দুটোর মধ্যে সে কি বসেছিল, যার কারণে এই যে বিটুইনের মিনিং চলে আসতেছে। দ্য বল ইজ বিটুইন দ্য টু চেয়ার্স, মানে বলটি দুটো চেয়ারের মাঝে আছে। অ্যামং, অ্যামং হচ্ছে কি অনেক কিছুর মধ্যে অবস্থান বোঝাতে, অনেক কিছুর মধ্য, কিসের, অনেক কিছুর মধ্য বোঝাইতে হবে। হ্যাঁ, অনেক কিছুর মধ্য অবস্থান বোঝাতে। তো ব্যাপারটা কি, যদি একটি বস্তু বা ব্যক্তি, একটি বস্তু অথবা ব্যক্তি একাধিক কিছুর মধ্যে থাকে তাহলে অ্যামং ব্যবহার করা হবে। কি বলছে এটা আবার বুঝতে হবে যে যদি একটি বস্তু বা ব্যক্তি একাধিক কিছুর মধ্যে থাকলে তখন অ্যামং ব্যবহার করতে হবে। স্ট্রাকচার সেম, সাবজেক্ট ভার্ব এমন, প্লেস। এক্সাম্পল যদি দেখি আমরা, হি সে ইজ অ্যামং দ্য স্টুডেন্টস, প্লুরাল, এই জন্য অনেকগুলো বলতে কি লাস্টে এস বসছে সাবজেক্টের সাথে, তাহলে সে স্টুডেন্টস, তাহলে শি অ্যামং স্টুডেন্ট, আমি যদি এভাবে পড়ি শি অ্যামং স্টুডেন্ট মিনিং নেওয়ার জন্য, তাহলে আমরা কি বলতে পারি যে সে বলতে একজনের নাম বা একটা ব্যক্তির ব্যক্তি বোঝাচ্ছে, হি তিনি স্টুডেন্টের মধ্যে, তাহলে সে শিক্ষার্থীদের মধ্যে আছে, এভাবে বুঝতে পারি। দ্য ফ্লাওয়ার্স আর অ্যামং দ্য কি গ্রাস, ফুলগুলো ঘাসের মধ্যে আছে, তাহলে ফুলগুলো, এইটা হচ্ছে কি এই অ্যামং এর কারণে আমার এখানে প্লুরাল হবে না কি হবে সেটা আমি বুঝতে পারছি। শি ওয়াজ অ্যামং দ্য উইনার্স, সে বিজয়ীদের মধ্যে আছে। সো আমি যদি শুধু শি ওয়াজ দ্য উইনার বলতাম, সে বিজয়ী। হ্যাঁ, তাহলে এখানে অ্যামং দেওয়ার কারণে কি হচ্ছে যে পুরো মিনিংটা চেঞ্জ হচ্ছে, সে বিজয়ীদের মধ্যে ছিল, শি ওয়াজ অ্যামং দ্য উইনার্স, সে বিজয়ীদের মধ্যে ছিল। ওকে, তারপরটা হচ্ছে কি নিয়ার, কাছাকাছি অর্থে ব্যবহার করা হয়। নিয়ারটা কিসে ব্যবহার করা হয়? কাছাকাছি অর্থে ব্যবহার করা হবে। ব্যবহার, কোনো বস্তু, কোনো ব্যক্তি, কোনো বস্তু বা ব্যক্তি কোনো কিছুর খুব কাছাকাছি থাকলে, কোনো বস্তু বা ব্যক্তি, বস্তু চেয়ার টেবিল, ব্যক্তি মানুষ, বিড়াল, প্রাণী, যেটাই হোক, তাহলে এইগুলো কি খুব কাছাকাছি থাকলে তখন নিয়ার ব্যবহার করা হবে। স্ট্রাকচার সেম, সাবজেক্ট ভার নিয়ার প্লেস। ওকে, এক্সাম্পল হচ্ছে কি হসপিটাল, হসপিটাল কি একটা কি বস্তু না ব্যক্তি, যাই হোক, হসপিটাল ইজ নিয়ার মাই হাউস, তাহলে হসপিটাল যদি আমি এখানে নিয়ারটা যদি না দিতে থাকতো তাহলে আমি পুরো মিনিংটা পাইতাম না। দেখেন সেটা হচ্ছে কি হবে, দ্য হসপিটাল ইজ মাই হাউস যদি পড়তাম তাহলে হসপিটাল হয় আমার হাউস, আমার বাড়ি, হইতো না। তাহলে এই নিয়ার দিয়ে বোঝাই দিচ্ছে কি যে এই হসপিটাল এবং হাউসের মাঝে একটা সম্পর্ক মানে বুঝাই দিচ্ছে যে হসপিটালটি হয় আমার বাড়ির কাছাকাছি। নিয়ার বলতে কি কাছাকাছি বোঝায়, নিয়ার অর্থ কি কাছাকাছি, এই যে কাছাকাছি অর্থে ব্যবহার করা হয়। তারপরটা, দেয়ার ইজ এ ক্যাফে নিয়ার দ্য স্টেশন, তাহলে ক্যাফে আর স্টেশন এর মাঝে কি, ক্যাফে আর স্টেশনের মাঝে নিয়ার দিয়ে বোঝাচ্ছে কি একটা কাছাকাছি, কিসের কাছাকাছি, স্টেশনের কাছাকাছি, তাহলে স্টেশনের কাছে একটি ক্যাফে আছে। দেয়ার ইজ এ ক্যাফে, ক্যাফেটি কি নিয়ার আছে দ্য স্টেশন, স্টেশনের কাছে। হি লিভস নিয়ার দ্য পার্ক, সে পার্কের কাছে থাকে, তাহলে সে লিভস সে বাস করে, নিয়ার দ্য পার্ক, নিয়ার বলতে কি পার্কের কাছে সে বাস করে। বিহাইন্ড মানে কি পিছনে অবস্থান, বিহাইন্ড মানে কি পিছনে, বিহাইন্ড বলতে অর্থ হচ্ছে পিছনে, পিছনে অবস্থান বোঝাতে।
যদি কিছু অন্যর ব্যবহারটা হচ্ছে কি, যদি কিছু অন্যর কিছু পিছনে থাকে, যদি কিছু অন্য কিছুর পিছনে থাকে তবে বিহাইন্ড ব্যবহার হয়। সাবজেক্ট ভার্ব বিহাইন্ড প্লাস প্লেস, কিছুর পিছনে হওয়া লাগবে। ওকে, দ্য স্কুল ইজ বিহাইন্ড দ্য মস্ক, তাহলে মস্ক মানে কি, মসজিদ, তাহলে মসজিদের পিছনে কি, স্কুল। ওকে, দরজার পিছনে কি, দাঁড়িয়ে, শি স্টুড, স্টুড মানে দাঁড়িয়ে, আসলে শি স্টুড সে দাঁড়িয়ে আছে, বিহাইন্ড পিছনে, দ্য ডোর দরজার পিছনে সে দাঁড়িয়ে আছে। আমি প্রিপোজিশন দেখলে প্রিপোজিশনের ডানে বামে তাকালে মিনিং বলে দিতে পারি। ওকে, এখানে কি বলছে, দ্য কার ইজ পার্ক বিহাইন্ড দ্য বিল্ডিং। ওকে, বিল্ডিং এর পিছনে গাড়ি পার্কিং আছে, গাড়িটি বিল্ডিং এর পিছনে পার্ক করা আছে। খুবই সহজ। তাহলে এটা হচ্ছে আমাদের প্রিপোজিশন অফ প্লেসের ব্যবহার। এই পর্যন্ত ছিল 8টা। ওকে, বাকিগুলো কি, বাকি গুলো আমরা পরে জানবো। আরও কিছু আছে সেগুলো আমরা জানি। টিপস, সেরা টিপসগুলো আমরা একটু জেনে নিই। প্রিপোজিশন অফ প্লেস শেখার সেরা টিপস, বেস্ট টিপসগুলো কি হতে পারে? ছবি দেখে শিখুন। আপনি ছবি দেখে কল্পনা দেখুন যে এটা মানে কোন জায়গায় কি বোঝাচ্ছে, সেইভাবে আপনি প্রিপোজিশনগুলো ব্যবহার করতে পারেন। কোনো বস্তু কোথায় আছে তা বোঝানোর জন্য ছবি বা ডায়াগ্রাম ব্যবহার করতে পারেন। তারপরে সেই অনুযায়ী আপনি বলতে পারেন। বাস্তব উদাহরণ ব্যবহার করতে পারেন। প্রতিদিনের জীবনের সাথে মিলিয়ে রেখে আপনি অনুসরণ করতে পারেন। প্রশ্নের উত্তরগুলো তৈরি করুন। এখানে যে নিচের মতো প্রশ্নের উত্তর দিন যে হোয়ার ইজ দ্য চেয়ার, হোয়ার ইজ দ্য ক্যাট, বিড়ালটি কোথায়, আপনি প্রশ্ন নিজে করুন, আপনি এবং নিজে উত্তর দিন। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, আন্ডার মানে কি নিচে, ক্যাট আন্ডার টেবিল। ওকে, তাহলে বিড়ালটি টেবিলের নিচে, বিড়ালটি টেবিলের নিচে। হোয়ার ইজ ইয়োর ফোন, তোমার ফোন কোথায়? আপনি বলতে পারেন মাই ফোন ইজ ওয়ান দ্য টেবল। ওয়ান বলে দিচ্ছে যে ফোন আর টেবিলটার সম্পর্ক কি হতে পারে, যে ফোনটি টেবিলের উপরে। আপনি আবার এইভাবে বলতে পারছেন হোয়ার ইজ মাই কম্পিউটার, আমার কম্পিউটার কোথায়? আপনি বলতে পারেন মাই কম্পিউটার ইজ আন্ডার দ্য টেবল, আমার কম্পিউটারটা টেবিলের নিচে। বা আপনি বলতে পারেন যে হোয়ার ইজ মাই পেন, আপনি বলতে পারেন মাই পেন ইজ ওয়ান দ্য বেড, কলমটি আমার বেডের উপরে। আপনি এভাবে দিয়ে অনেক প্রশ্ন করবেন এবং নিজে নিজে অনেকগুলো বানিয়ে উত্তর দিতে পারবেন। ছোট ছোট থেকে আপনি যখন দিবেন তখন আপনার মুখটা খুলবে, আপনার কাছে ইজি লাগবে। সহজে মনে রাখার কৌশল তৈরি করুন, যেমন ইন ফর ইনসাইড, ওয়ান ফর সাফার্স সারফেস, অ্যাড ফর এক্সট্রা প্লেস। ওকে, অনুশীলন ও খেলাধুলা শিখুন। অনলাইন প্র্যাকটিস, কুইজ এবং গ্রামার গেমস ব্যবহার করে শিখুন। অনলাইনে অনেক পাওয়া যায় এগুলো, তখন ওই জায়গাও শেখা যায়। ওকে, সংক্ষেপে যে এটা আমরা যা শিখলাম সেটা একটু আমরা একটু সংক্ষেপে দেখি। যে প্রিপোজিশন, তারপর একটা উদাহরণ, অর্থ, তারপর একটা উদাহরণ দিয়েছে। ইন, ইন মানে ভিতরে। শি ইজ ইন দ্য রুম। ওয়ান মানে উপরে প্রবেশ করে। দ্য বুক ইজ অন দ্য টেবল, অ্যাট নির্দিষ্ট স্থানে। দে আর অ্যাট দ্য ডোর। আন্ডার মানে নিচে। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য চেয়ার, বিটুইন দুটোর মধ্যে। দ্য পার্ক ইজ বিটুইন দ্য স্কুল অ্যান্ড হসপিটাল, এবং একাধিক কিছুর মধ্যে। শি ওয়াজ অ্যামং দ্য স্টুডেন্টস, নিয়ার কাছাকাছি। দ্য ক্যাফে ইজ নিয়ার দ্য স্টেশন, বিহাইন্ড পিছনে। দ্য স্কুল ইজ বিহাইন্ড দ্য মক্স। গাইডগুলো অনুসরণ করলে কি প্রিপোজিশন অফ প্লেস সহজে বোঝা যাবে। তাহলে আমরা এটা শিখছি কি, শুধু প্রিপোজিশন অফ প্লেসের যে ডিটেলস যেটা সেটা আমরা শিখছি। আমাদের কিন্তু এখন অনেকগুলো সময় আছে, দিক আছে, অবস্থান, কারণ, পদ্ধতি ইত্যাদি এগুলো আরও আছে, সেগুলো আমরা কি আরও ডিটেলসে শিখবো। এখন যদি আমি এইটার কাছে আবার যাই তাহলে দেখেন কত সহজ হয়। যে অস্ট্রেলিয়ান অথরিটিগুলো বলেছে, সংস্থাগুলো বলেছে কি, অস্ট্রেলিয়ান অথরিটি বলেছে কি, বলেছে এ। এ বলতে কি একটি, দুটি, তিনটি, যদি অ্যান হয়তো, যদি দা হয়তো তাহলে অন্য মিনি আসতো। এ বলতে কি একটা বোঝাচ্ছে, যে একটার জন্য কি এ আসছে। আর্টিকুলার ডিটেলস আছে, আমি যেগুলো বাড়াইলে আপনারা আরো খুব সহজে বুঝতে পারবেন। সো আমি এখানে যদি বলি যে অস্ট্রেলিয়ান অথরিটি বলেছে, প্রতিটা ইসের পরে আপনি নিজেকে কি বলেছে, কি দিয়ে প্রশ্ন করবেন, উত্তর পেয়ে যাবেন। অস্ট্রেলিয়ান অথরিটিস বলেছে আ বডি, একটা বডি হ্যাজ বিন ফাউন্ড, একটা বডি বা একটা লাশ পাওয়া গেছে। কোথায়? ইন বলে দিচ্ছে যে এই যে বডিটা পাওয়া গেছে, কোথায় পাওয়া গেছে? ফ্লাড ওয়াটার, বন্য জলের মধ্যে কি পাওয়া গেছে। ইন আমারে এটা বলে দিচ্ছে যে এই বডিটা কোথায় পাওয়া গেছে, এখানে পাওয়া গেছে। আর নির্দিষ্ট করে বলছে এটার মধ্যেই পাওয়া গেছে, তাহলে নির্দিষ্ট একটা মধ্য পাওয়ার জন্য কি ইন আসছে। অ্যান্ড,
অ্যান্ড দিয়ে বাকি তথ্যগুলো আরো দিচ্ছে, ওয়ার্ড মানে সেন্টেন্স বড় করতেছে। অ্যান্ড 30 মিলিটারি ওয়ার্কার্স ইনজুরি, 13 জন সামরিক কর্মকর্তারা কি আহত হয়েছে। ওকে, এই যে 13 জন মানুষ যে আহত হয়েছে, এইটাই ইন দিয়ে এইটার সাথে আমার কি সম্পর্কটা স্থাপন করা দিচ্ছে যে কি হয়েছে, ইন এ ভেহিকল ক্রাশ, গাড়ির দুর্ঘটনায় একটা এ দিয়ে বোঝাচ্ছে কি একটা গাড়ির দুর্ঘটনায় 13 জন সামরিক কর্মকর্তা ইনজুরি হয়েছে। সেটা পুরো মিনিংটা কি এই ইন দিয়ে বলে দিছে। ওকে, অ্যাজ বলতে হচ্ছে কি হিসাবে, অ্যাজ কিন্তু আমরা পড়ি না, কিন্তু নিচের দিকে আছে, আমরা পড়তে পারবো। অ্যাজ হচ্ছে কি হিসাবে, কি হিসেবে, ওয়াইল্ড মানে কি বন্য, ওয়েদার মানে কি আবহাওয়া, বন্য আবহাওয়া হিসেবে, হিসেবে তাহলে এই যে ঘটনাগুলো হচ্ছে কি হিসেবে, বন্য আবহাওয়া হিসেবে। এই যে লাশ পাওয়া গেছে, 13 জন মানুষ অ্যাক্সিডেন্ট করছে, তাহলে এটা কিসের জন্য, ওয়ার্ল্ড ওয়াইল্ড ওয়েদার মানে বন্য আবহাওয়া হিসেবে। আচ্ছা, ফ্রম বলে দিচ্ছে কি কোথা থেকে, এই যে যেগুলো হয়েছে এটা কোথা থেকে, বলতেছি যে ফ্রম এ ট্রপিক্যাল মানে গ্রীষ্মকালীন স্টর্ম ঝড়। আপনি ধরেন এটা পড়তে পারতেছেন, আপনি এটা বাদ দেন বা যা আছে সেটা বলেন। লেশেড, আপনি এটা মিনিং জানতেছেন না, বাদ দেন। আপনি এখানে কিছু কিছু মিনিং জানলে আপনার পুরো মিনিংটা বের করা যায়। ফ্রম কোথা থেকে, এ ট্রপিক্যাল স্টর্ম লেশেড মানে গ্রীষ্মকালীন ঝড়ের থেকে। দ্য কান্ট্রিজ ইস্টার্ন কোস্ট, কান্ট্রি মানে কান্ট্রি, ইস্টার্ন মানে পূর্ব, কোস্ট মানে উপকূল। আমি কোস্ট এটা জানলাম না, আমি পড়লাম না, যা আছে সেটা বললাম যে একটা দেশের ইস্ট কোস্টাল ট্রপিক্যাল স্টর্মের থেকে 13 জন সামরিক কর্মকর্তা একটা গাড়ি দুর্ঘটনায় কি হয়েছে, ইনজুরি হয়েছে। আর একটা লাশ পাওয়া গেছে বন্য পানির ভিতরে। এটা বলছে। তাহলে এখন যদি আমি পুরোটাকে আমি যদি অস্ট্রেলিয়ান অথরিটি কি বলেছে আমি যদি প্রশ্ন করি, অস্ট্রেলিয়া অথরিটি কি বলছে যে একটা লাশ পাওয়া গেছে, 13 জন মানুষ সামরিক কর্মকর্তা কি হয়েছে, অ্যাক্সিডেন্ট করছে একটা গাড়ি দুর্ঘটনায়। কিসের জন্য, গ্রীষ্মকালীন ঝড়ের জন্য। দ্যাটস ইট, আমার পুরো মিনিং পেয়ে গেলাম। সো আমি যেটা সুন্দরভাবে বলতে পারছি এটা আপনারা বলতে পারবেন যখন প্রিপোজিশনগুলো সুন্দর করে জানতে পারবেন, ব্যবহারগুলো, টেন্সের ব্যবহারগুলো। টেন্স কি একটা সময়কাল বলে দিচ্ছে, সেন্স দিচ্ছে, তখন আপনি টেন্স অফ সেন্স জানতে পারবেন। যখন আপনি আর্টিকেল জানতে পারবেন, যখন আপনি প্রিপোজিশন জানতে পারবেন, তখনই আপনি এগুলো কি সহজ আয়ত্তে নিয়ে আসতে পারবেন। সো আজকে এতটুকুই করব। ইনশাল্লাহ এরপর থেকে ধারাবাহিকভাবে একটা সুন্দর গুছানো ভাবে আমরা করার চেষ্টা করব। আজকে এতটুকু ডেমো ক্লাস ছিল। দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।